বাংলাদেশের নতুন আতঙ্কের নাম রাসেল ভাইপার। অনেকে বলছে তার একটি কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। A few moments later. জেলা সদর সহ দৌলতখান, তজুমউদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠে, বাড়ির উঠানে, ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলেছে রাসেলস ভাইপার সাপের।别笑。 2,000 years later. পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ, বাসাবাড়ি, সব জায়গায় মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার। যেন সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছোবলই যথেষ্ট জীবন নাশের জন্য। এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। গ্রাম চরাঞ্চল পেরিয়ে এই সাপ চলে এসেছে ঢাকার খুব কাছেই। আসলে বিষয়টা হলো, বর্তমান সোশ্যাল মিডিয়াতে আসলে প্যানিক ছড়াই গেছে রাসেল ভাইপার চারিদিকে। আসলে এটা হলো সোশ্যাল মিডিয়ার দায়িত্ব। তিলকে তাল বানানো এটা সোশ্যাল মিডিয়ার একটা সবচেয়ে বড় গুরু দায়িত্ব। তাই এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নাই, সবাই সতর্ক থাকবেন। এটা হলো মূল শক্তি, সতর্ক থাকা। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আছেন, ছোট ছোট যারা বাচ্চারা আছে, আপনারা বাবা মা দাদু দিদা যারা আছেন, তারা ছোট বাচ্চাদের একটু বোঝাবেন যেন ঝোপে যারা কে না খেলা করে, যেন ভালো থাকে, নিরাপদে থাকে। এবং নিজেদেরও আমাদের উচিত সবাইকে সতর্ক হওয়া। সতর্ক হলেই আমরা বাঁচতে পারবো। বেশি ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমাদের প্রকৃতিতে এর চাইতে আরও বিষধর প্রাণী আছে, বিষাক্ত প্রাণী আছে, ভয়ানক প্রাণী আছে, আরও ভয়ঙ্কর পশু পাখি আছে। সবাই সবার জায়গায় আছে ঠিক মতো। আমাদের সৃষ্টিকর্তা সবাইকেই সৃষ্টি করছে। আমাদের নিজেদের বাঁচার দায়িত্ব আমাদের নিজেদের। সবাই নিজেদের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন আর আমার পেজের সাথে থাকুন। ধন্যবাদ, টাটা। রাসেল ভাইপার আছে না কি?